नमस्कार बंधुरा घरकन्या रान्नाबान्ना चैनेलेर आरेकटी नतून रान्नाय आपनादेर सबाइके स्वागत जानाच्छि। देखेई बुझे गेछेन आमी आजके आपनादेर साथे कोन रेसिपिटी शेयर करते जाচ্ছি। आसले आमी आजके डिमेर एकटी रेसिपि शेयर करते जाচ্ছি। जारा खूब एकदम हालका पातला मशला खेते पछंद करेन तादेर जोन्नोई आजकेर रेसिपि। सबार प्रथमे डिम और आलू सेদ্ধ करे निয়েছিলাম, সেগুলো খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার ডিমগুলোকে এরকম ভাবে ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে দিয়েছি যাতে মশলা ভেতরে ঢুকে যায়, আর আলুগুলোকে এরকম ভাবে হাতের সাহায্যে ভেঙে দিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হয়ে গেলে ডিমে নুন আর হলুদ মাখিয়ে আমি ডিমগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। ভেজে আমি ডিমগুলো তুলে রাখবো। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিলাম। এবার ওই কড়াইতেই যে আলুটা আমি ভেঙে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভেজে তুলে নিলাম। সমস্ত আলু আমি তুলে নেব। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। চলো পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব সামান্য হলুদ আর আদা আর রসুনের বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম তেল ছেড়ে যাওয়া অবধি কষানোর পরে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু রান্না করে নেব। যখন আলুটা একটু রান্না হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব জল। এবার ঝোলটা ফুটতে উঠতে দেব ঢাকা দিয়ে। যখন জলটা ফুটে উঠবে তখন আমি তার মধ্যে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে কতক্ষণ রান্না করে নেব, নেড়ে চেড়ে রান্না করে নিলাম। মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো আমি রান্না করেছি আর মাঝে মাঝে চেক করে নিয়েছিলাম। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো গরম মশলা দিয়ে গরম ভাত, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে সার্ভ করুন। যারা হালকা পাতলা খেতে পছন্দ করেন, খুব বেশি মশলা খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকের রেসিপিটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। টাটা বন্ধুরা।